এক পিশাব, ছোট্ট একটা গল্প, সত্য মিথ্যা জানি না, বুঝানোর জন্য বলতেছি। সত্য কোনো বইয়েও পড়ি নাই বা জানিও না, সত্য মিথ্যা বলার জন্য নয়, বুঝানোর জন্য। এক পিশাব তার মুরিদকে ভালোবাসেন, একটা হাবাকোবা মুরিদকে ভালোবাসেন, সরল সোজা একটা মুরিদকে কি করেন? ভালোবাসেন। চালাক সমস্ত মুরিদরা চিন্তা করলো, আরে আমরা এত কিছু করি কিন্তু পিশাব আমাকে ভালোবাসেন না, ওকে ভালোবাসেন। পিশাব ওকে কি করেন? ভালোবাসেন। তো একদিন পিশাবকে জিজ্ঞাসা করলো যে পিশাব হুজুর, আমরা আপনার এত সুটাম দেহের, আমরা চালাক বুদ্ধিমান, আমরা এত কিছু, এরপরও আপনি আমাদেরকে এত ভালোবাসেন না, এই একটা সরল সোজা হাবাকোবা এরে আপনি এত মহব্বত করেন, কারণ কি? বা তোমরা কি দেখতে চাও, জানতে চাও, বুঝতে চাও? হ্যাঁ, আমরা দেখতেও চাই, জানতেও চাই, বুঝতেও চাই। তাহলে একটা কাজ করো, তোমরা আগামীকাল সকালে সবাই একটা করে মুরগি নিয়ে আসবা। সবাই একটা করে কি নিয়ে আসবা? মুরগি নিয়ে আসবা। মুরগি নিয়ে আসার পরে বলছে, তোমরা এই মুরগিটা বাড়িতে নিয়ে যাও, নিয়ে যায় সবাই গোপন গোপন স্থান থেকে জবাই করে আনবে। গোপন গোপন স্থান থেকে জবাই করে আনবে, যেখানে তোমাকে পৃথিবীর কেউ দেখবে না, যেখানে তোমাকে কেউ দেখবে না এই মুরগি জবাই করতে, যেখানে তোমাকে মুরগি জবাই করতে কেউ দেখবে না, এমন স্থান থেকে তুমি মুরগি জবাই করে নিয়ে আসবে। সবাইকে, সব মুরিদানদেরকে বলে দিছে। সব মুরিদরা মুরগি নিয়ে বাড়িতে গেছে। যাওয়ার পরে কেউ পানির তলে ঢুকে জব করছে, কেউ খেতার তলে ঢুকে জব করছে, কেউ লুকায়া একেবারে জঙ্গলের মধ্যে গিয়ে একা একা জব করছে। পরের দিন সকালবেলা আবার সবাই জবাইকৃত মুরগি নিয়ে পিশাবের দরবারে আসছে। আসার পরে জিজ্ঞাসা করতেছে যে তোমরা কি সবাই, পিশাব জিজ্ঞাসা করতেছে, তোমরা কি সবাই মুরগি জবাই করছো? সবাই হাত তুলে দেখাইলো, এই যে আমাদের মুরগি জবাই করা হয়েছে। এই হাবাকোবা মুরিদ, যে সরল সোজা মুরিদ, সে বলতেছে পিশাব আমি জবাই করতে পারিনি। পিশাব রাইয়া গেলেন, সবাইকে বলছি যে এমন জায়গায় গিয়ে মুরগি জবাই করবা যেন কেউ না দেখে, তুমি কেন জবাই করো নাই? তুমি কি এমন জায়গা খুঁজে পাও নাই? বলে মুরিদ ডাক দিয়ে বলতেছে, পিশাব আমি যেখানেই গেছি সেখানেই তাকায়া দেখছি আমার মালিক আমার দিকে চাইয়া আছে। বলেন সুবহানাল্লাহ। আমি যেথায় গেছি সেথায় আমাকে কে চাইয়া আছে? বলে আমার মালিক আমার দিকে চাইয়া আছে। তা আমি পানির নিচে ঢুকছিলাম মুরগিটা জবাই করবো, সেখানেও গিয়ে দেখি আমার মালিক আমার দিকে তাকায়া আছে। খেতার নিচে ঢুকছি, দেখি সেখানেও আমার মালিক তাকায়া আছে। গহীন জঙ্গলে গিয়ে আমি মুরগিটা জবাই করার চেষ্টা করছি, সেখানেও গিয়ে দেখি আমার মালিক আমার দিকে তাকায়া আছে। আমি আমার মালিককে আড়াল করতে পারি নাই, আমি আমার মালিকের চক্ষু থেকে আড়াল হইতে পারি নাই, যার কারণে আমি মুরগি জবাই করি নাই। পিশাব সমস্ত মুরিদানদেরকে ডাক দিয়া বলল, আমি আমার এই সরল সোজা মুরিদটাকে কেন ভালোবাসি তোমরা কি বুঝে পাইছো? তোমরা কি দেখতে পাইছো আমার এই সরল সোজা মুরিদটাকে আমি কেন ভালোবাসি? মনে রাখতে হবে, রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, রব্বুল আলামিন যে সর্ব অবস্থায় আমাকে দেখেন, আমার যে প্রত্যেকটা জাররা থেকে জাররা গুনাহকে লেখা হচ্ছে, আমার যে জাররা থেকে জাররা সওয়াবকে লেখা হচ্ছে, আমার প্রতিটা কদমের হিসাব যে আমাকে দিতে হবে, আমার প্রতিটা জবানের কথার হিসাব যে আমাকে দিতে হবে, আমার প্রতিটা টাকা খাওয়া ওঠা বসা, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রনৈতিক জীবন পর্যন্ত আমার সমস্ত কিছু যে রবের সামনে হিসাব দিতে হবে, এ কথার ভয়, আর এই কথার অন্তরের ভিতরে যদি ভয় ঢুকাইয়া রব্বুল আলামিন বলে তোমার সকল মন্দ কাজ থেকে যদি তুমি বেঁচে থাকতে পারো, রব্বুল আলামিন বলে তোমার শেষ ঠিকানা হবে জান্নাত। বলেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন একেবারে সহজ ভাষায় বলছেন, তুমি আমার সামনে দাঁড়ানোকে ভয় করো এবং সকল মন্দ মনের সকল মন্দ চাহিদা থেকে বিরত থাকো, আমি রব্বুল আলামিন তোমার শেষ ঠিকানা করে দেব। বলেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে আসবার বসবার তৌফিক দান করছেন। ওই মহান রব্বুল আলমিনের দরবারে সকলে কালিমাতু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে এই ইবাদত করবার আসবার বসবার তৌফিক দান করছেন, এটা স্বয়ং সম্পূর্ণ রব্বুল আলমিনের দয়া, রব্বুল আলমিনের দয়া। আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আসবার বসবার তৌফিক দান করছেন, এজন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে মানুষ তৈরি করার পরে তাকে স্বাধীনতা দান করছেন। তাকে কি দান করছেন? স্বাধীনতা দান করছেন। বান্দা যেমন খুশি তেমন চলতে পারে, যেমন খুশি তেমন চলতে পারে, স্বাধীনতা দান করছেন। তবে রব্বুল আলামিন বান্দাকে দুইটা পয়েন্ট দিছেন, একটা জান্নাতের রাস্তা আরেকটা জাহান্নামের রাস্তা। একটা জান্নাতের রাস্তা আরেকটা জাহান্নামের রাস্তা। বান্দা যেটাকে ভালো মনে করবে, বান্দা যেটাকে পছন্দ করবে, বান্দা যেটাকে ভালোবাসবে, বান্দা সেই পথে চলবে, বান্দা সেই পথে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেন, সূরা নাজিয়াতের মধ্যে 40 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। রব্বুল আলামিন বলে, কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়ানোকে, কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়ানোকে, প্রতিপালকের সামনে দাঁড়ানোকে, নিজ প্রতিপালকের সামনে দাঁড়ানোকে যে বান্দা ভয় করবে, বুঝতেছেন? কিয়ামতের ময়দানে নিজ প্রতিপালকের সামনে দাঁড়ানোকে যে বান্দা ভয় করবে, রব্বুল আলামিন তার নিজের মন্দ চাহিদাকে, নিজের মন্দ চাহিদাকে যে বিরত রেখে
মন্দ চাহিদা মানুষের ভেতরে কাজ করে কি করে না? মন্দ চাহিদা সবচেয়ে বেশি কাজ করে, মন্দ চাহিদা সবচেয়ে বেশি কাজ করে। এই মন্দ চাহিদা থেকে যে বান্দা নিজেকে ফেরত রাখবে এবং রব্বুল আলামিনের সামনে কিয়ামতের ময়দানে দাঁড়ানোকে যেই বান্দা নিজেকে ভয় করবে, রব্বুল আলামিন পরের আয়াতে বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন তার ঠিকানা জান্নাত হবে। বলেন সুবহানাল্লাহ। তার ঠিকানা কি হবে? রব্বুল আলামিন একদম সুন্দরভাবে, সাবলীলভাবে, একেবারে সহজ ভাষায় বলছে যে বান্দা নিজের মন্দ কাজ থেকে বেঁচে থাকবে এবং রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, নিজ মালিকের সামনে হিসাব দেওয়াকে ভয় করবে, রব্বুল আলামিন বলে ওই বান্দার জন্য জান্নাত শেষ ঠিকানা হবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে চিরস্থায়ী কোনো সুখ আছে কি? দুনিয়াতে চিরস্থায়ী কোনো সুখের ব্যবস্থা আছে কি? কারো অট্টালিকা, কারো ধন সম্পদ থাকার পরেও তার মাঝে অশান্তি আসে কি আসে না? কোনো ব্যক্তি এমন কি দেখাইতে পারবেন তার জীবনের শুরু থেকে এই পর্যন্ত সময়ে কোনো দিন সে কখনো কোনো অবস্থায় দুঃখে কাটায় নেই? এমন মানুষ তো নাই। দুনিয়াটা হচ্ছে মিশ্রণ জায়গা। দুনিয়াটা কিসের জায়গা? একটা মিশ্রিত জায়গা, অর্থাৎ দুঃখ আর কষ্ট মিলেই দুনিয়াটা, দুঃখ আর কষ্ট মিলেই দুনিয়াটা। আর আখিরাতকে রব্বুল আলামিন এমনভাবে বানাইছেন, হয় বান্দা সুখে থাকবে আর না হয় বান্দা কিসে থাকবে? দুঃখে থাকবে। দুইটা জায়গা, হয় একটা শান্তির জায়গা আর একটা কষ্টের জায়গা, একটা শান্তির জায়গা আর একটা কষ্টের জায়গা। তাহলে এই দুইটা জিনিসের থেকে যে কোনো একটাকে ডিসাইড করতে হবে, যে কোনো একটা জিনিসকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি সুখের জন্য রওনা করতেছেন, সুখের জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন, নাকি আপনার দ্বারা গুনাহের কাজ হইয়া আপনি দুঃখের রাস্তায় আপনি হাঁটতেছেন? এই চিন্তাটা কাকে করতে হবে? আমাকে করতে হবে। কাকে করতে হবে? আমাকে করতে হবে। বলে এই চিন্তা থেকে বেঁচে থাকার জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজের কথা বলছেন। নামাজের কথা বলেন নেই। আল্লাহ তো এই আয়াতের মধ্যে নামাজের কথা বলেন নেই। নামাজের কথা বলছেন? বলেন নাই। কি বলছে? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ। রব্বুল আলামিন বলে বান্দা আমার সামনে দাঁড়ানোকে ভয় করবে, আমার সামনে দাঁড়ানোকে, আমার সামনে দাঁড়ানোকে ভয় করবে। আল্লাহ বলে ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, তুমি তোমার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে, তুমি তোমার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, বলে তুমি মন্দ কাজ থেকে, তোমার মনের চাহিদা আছে না, বলে তোমার মনে যা চায়, যা মন্দ কাজের চাহিদা তোমার অন্তরে আসে, এখান থেকে ফেরত থাকতে হবে। এখান থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। এখান থেকে কি করতে হবে? সহজ সাবলীল কথা, একেবারে সুন্দর কথা। বুঝে আসতেছে আপনাদের? বুঝে আসে না? আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সুন্দর করে বলছেন যে আমার সামনে দাঁড়ানোকে ভয় করবে আর নিজের ইচ্ছা অর্থাৎ নিজের মন্দ কাজ থেকে যে বিরত থাকবে। আল্লাহ বলে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, রব্বুল আলামিন বলে তার জন্য শেষ ঠিকানা হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এখন আসে, রবের সামনে দাঁড়াইতে যে ভয় করবে সে কি নামাজ ছাড়বে? বুঝতেছেন? বুঝতেছেন? মালিকের কাছে দিন শেষে কাজের হিসাব দিতে হবে। মালিকের কাছে দিন শেষে কাজের হিসাব দিতে হবে। আপনি কতটুকু প্রোডাকশন করেছেন, কতটুকু কর্ম আপনি করেছেন, কতটুকু সেল আপনি দিয়েছেন, কতটুকু কর্ম আপনি আগায় গেছেন, এইটা মালিকের কাছে হিসাব দিলেই তো মালিক আপনাকে একটা ভালো বেনিফিট দিবে, তাই কি না? হ্যাঁ, কিন্তু আপনি যদি মালিককে হিসাব সঠিকভাবে দেওয়াকে ভয় না করেন, আপনি যদি মালিককে বন্ধু মনে করেন, মালিককে দোস্ত মনে করেন,
মালিক আপনি যা বলবেন তাই মাইনা নিবে, তাহলে কি আপনার দ্বারা ভালো কাজ হবে? আপনার দ্বারা কাজের গতি বাড়বে? আপনার দ্বারা কাজ স্বয়ং সম্পূর্ণ হবে? আপনার দ্বারা কাজ সুন্দর হবে? না, বোঝেন নাই? আপনি দুনিয়ার কোনো মালিকের কাজ করলেন, ওই মালিকের কাজ দিন শেষে হিসাব দিতে হবে কি হবে না? যদি আপনি কাজটাকে হিসাব দেওয়ার ভয় করেন, দিন শেষে আপনি তাকে কাজ বুঝাইয়া দিবেন, আর সেই অনুযায়ী আপনি বেনিফিট নেবেন, সেই অনুযায়ী আপনি লাভ নেবেন, বেতন নেবেন, আপনি যদি এই আশা করেন, তাহলে সারাদিন কি আপনি আপনার মনের ইচ্ছা অনুযায়ী চলবেন? কথা কয় না। আপনি কি সারাদিন মনের ইচ্ছা অনুযায়ী চললে দিন শেষে আপনি কোনো বেতন পাবেন? মাস শেষে কোনো বেতন পাবেন? মাস শেষে ভালো কিছুর আশা করা যায়? সারা জিন্দিগি যদি, সারা মাস যদি পড়াশোনা না কইরা একটা ছেলে যদি তার মনের চাহিদা মতো চলে, পরীক্ষার সময়টাকে যদি সে ভয় না করে, আর যদি মনে করে পরীক্ষার সময় আমি নকল করে পাশ করার সুযোগ আছে, তাহলে এই ছেলেটার জন্য কি ভালো কোনো রেজাল্টের আশা করা যায়? ভালো কোনো সুযোগের আশা করা যায়? ভালো কোনো কিছুর আশা করা যায়? ঠিক রব্বুল আলামিন বুঝাইতে চাইছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। রব্বুল আলামিন বুঝাইতে চাইছেন, বান্দা তুমি যদি আমার সামনে দাঁড়ানোকে ভয় করো, দাঁড়ানো মানে কি? হিসাব দেওয়াকে ভয় করো। কি করাকে ভয় করো? হিসাব দেওয়াকে ভয় করো। তুমি যে কদম উঠাইছো, তুমি যে জবান দিয়ে কথা বলছো, তুমি যে হাত দিয়ে খাবার গ্রহণ করছো, তুমি যে একজনের অন্যায় করছো, একজনের ভালো কাজ করছো, এই জিনিসটাকে যদি তুমি দাঁড়ানোকে কি করো? ভয় করো। দাঁড়ানোকে কি করো? নিজ মালিকের কাছে দাঁড়ানোকে কি করো? ভয় করো। আর ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং তোমার অন্তর, তোমার যে অন্তরের কুমন্দ আছে, অর্থাৎ খারাপ চাহিদা আছে, এখান থেকে যদি তুমি বাঁচো, মানুষ যদি খারাপ চাহিদা থেকে বাঁচে, তাহলে অটোমেটিকলি তার দ্বারা ভালো কাজ হবে কি হবে না? জান্নাতের কাজ হবে কি হবে না? যেই মানুষটা নিজের অন্তরের চাহিদা থেকে বেঁচে থাকবে, খারাপ চাহিদা থেকে বেঁচে থাকবে, ওই মানুষটা কি রমজানের রোজা না রাইখা দিনের বেলা খাবার খাবে? যেই ব্যক্তি রমজানের দিন রোজা না রাইখা দিনের বেলা খাবার খায়, ওই ব্যক্তিটা তার মন্দ চাহিদাকে অগ্রাধিকার দিল কি দিল না? কথা বোঝে নাই মনে হয়। সে তার অন্তরের মন্দ চাহিদাকে কি করছে? অগ্রাধিকার দিছে। যেই মানুষটা সারাদিন ইচ্ছা ছিল, সারাদিন খুব আশা জাগছে, সারাদিন তার মন বলছে দিনের বেলা যদি একটু খাবার খাইতে পারতো, 2 গ্লাস ঠান্ডা পানি খাইতে পারতো, নিজের ইচ্ছা মতো যদি কিছু খাবার গ্রহণ করতে পারতো, তার অন্তরটা শান্ত হইতো। ওই ব্যক্তিটা ওইটা থেকে বেঁচে থাকার কারণেই রব্বুল আলামিন তার জন্য ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য শেষ ঠিকানা জান্নাতের ব্যবস্থা রাখছেন। যেই মানুষটার নামাজের শেষ রাতে উঠা, একেবারে ফজরের সময় উঠা অজু করে এই ঘুম ভাঙ্গা, যেই সময়টা আকাশ ঠান্ডা হয়, যেই সময়টা ঘর ঠান্ডা হয়, যেই সময়টা শরীরটা একটু আরামের সাথে ঘুম ধরে, এই সময়টা নিজের খাতাকে ছেড়ে, নিজের বিছানা ছেড়ে, নিজে কষ্ট করে বিছানা থেকে উঠে অজু করে আল্লাহর ঘরে আসে, নামাজে দাঁড়ায়, নিজেকে আল্লাহর জন্য বিলায়া দেয়, নিজের ওই মন্দ চাহিদা, ঘুমানোর সময়টা, নিজের ঘুমানোর যে আয়েশটা, এটাকে যে বিরত রাখে, তার জন্যই রব্বুল আলামিন বলছে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলছে তার জন্যই হলো জান্নাত ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। না বুঝে আসে না? এই আয়াতের মধ্যে নামাজের কথা বলছে? এই আয়াতের মধ্যে অন্য কোনো ইবাদতের কথা বলছে? বলে নাই। কিন্তু এই সামান্য এই গভীর কথাটার মধ্যে দুনিয়ার সমস্ত কিছু লুকায় আছে। দুনিয়ার সমস্ত কিছু লুকায়। মানুষ জিনা করে, এটা কি তার মন্দ চাহিদা না ভালো চাহিদা? কথা বোঝে না। মন্দ চাহিদা না ভালো চাহিদা? মানুষ চোখ দিয়ে গুনাহ করে, গুনাহ দেখে, নাচ গান দেখে, বিভিন্ন নাটক সিনেমা দেখে, এইটা কি তার মন্দ চাহিদা না ভালো চাহিদা?
মানুষ তার কান দিয়ে গান শোনে, এটা কি ভালো চাহিদা না মন্দ চাহিদা? মানুষ জুয়ার আড্ডায় বসে কতক্ষণ জুয়া খেলে, এটা মন্দ চাহিদা না ভালো চাহিদা? মানুষ আজান হওয়ার পরেও দোকানে বসে আড্ডা দেয়, চার দোকানে আড্ডা দেয়, বিভিন্ন জায়গায় বসে আড্ডা দেয়, এটা কি মন্দ চাহিদা না ভালো চাহিদা? বলে এই মন্দ চাহিদা থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে, এই মন্দ চাহিদা থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। মনে রাখতে হবে এই সংক্ষিপ্ত সফরটা, এই হায়াতের এই সংক্ষিপ্ত সফরকে যে যত সুন্দর করে কাজে লাগাবে, ক্ষণস্থায়ী এক জান্নাতের জায়গা, ক্ষণস্থায়ী এক জায়গা, চিরস্থায়ী এক জান্নাতের জায়গা, চিরস্থায়ী এক বসবাসের জায়গা, রব্বুল আলামিন তাকে চিরস্থায়ী এক জান্নাত দান করবেন বলে। এখন আপনার কাছে আপনার নিজের বিচার আপনি নিজে করেন। আপনি কি রবের সামনে দাঁড়ানোকে ভয় করতেছেন? আপনি যে সেলুনে যাওয়ার পরে আপনি যে খুরটা নিয়ে আপনার দাড়ির ভেতরে লাগাইলেন, ওই সময়টা যদি আপনি আপনার অন্তরকে বুঝাইতেন আমার রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে, আমার রব তো নিষেধ করছে আমার মুখের দাড়িটা কাটতে, আমার মুখের দাড়িতে খুর লাগাইতে আমার আল্লাহ তো আমাকে নিষেধ করছেন, বলছেন যে আমার গালের মধ্যে খুর লাগাইলে নবীজির কলিজার মধ্যে খুর লাগানো হয়, এই কথাটা তো আল্লাহ বলছেন, নবীজি আমাকে নিষেধ করে গেছেন, নবীজি কষ্ট পাবেন। এই কথাটা যখন মাথার মধ্যে আসবে, রবের সামনে দাঁড়ানোকে ভয় করবেন, আপনি কি আর দাড়ি কাটতে পারেন? আপনার দ্বারা কি আর ইচ্ছা হয় আপনার দাড়িটা কাটেন? আপনি একটা গুনাহের কাজের দিকে আগায় গেছেন, আপনি একজনকে অন্যায়ভাবে মারার জন্য আগায় গেছেন, এই সময় যদি আপনার অন্তরের মধ্যে এই কথা জাগে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমি এই ব্যক্তিকে অন্যায়ভাবে আঘাত করব, অথবা অন্যায়ভাবে এই ব্যক্তির 10টা টাকা মেরে খাবো, অথবা আমি অন্যায়ভাবে এই ব্যক্তিটার বিচার সালিশ করে দেব, অথবা অন্যায়ভাবে আমি এই ব্যক্তিটার জমিনকে মেরে খাবো, এই চিন্তা যদি আসে অটোমেটিকলি আপনি ওই গুনাহ থেকে সরে আসবেন কি আসবেন না? না বোঝেই নেই এখনো, আসবেন কি আসবেন না? এই জন্য মনে রাখতে হবে বান্দার অন্তরের মধ্যে সবচেয়ে বড় কঠিন বিষয় যেটা, সবচেয়ে পয়েন্টের বিষয় যেটা, সেটা হচ্ছে বান্দা সর্বক্ষণ, বান্দা সর্ব অবস্থায় রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে। কার সামনে দাঁড়ানোকে ভয় করবে? নিজ মালিকের সামনে হিসাব দেওয়াকে ভয় করবে। নিজ মালিকের সামনে যে হিসাব দিতে ভয় করবে, সে ব্যক্তি অটোমেটিকলি তার মনের সকল মন্দ চাহিদা থেকে অটোমেটিকলি সে বেঁচে থাকবে। বলেন সুবহানাল্লাহ। থাকবে কি থাকবে না? মনে রাখতে হবে, আমার এক উস্তাদ আমাকে বলেছিলেন যে তোমার জন্য উপদেশ হচ্ছে তুমি যে এই কাজ করতে যাবে প্রত্যেক কাজের মধ্যে লক্ষ্য করবে আমার রব আমাকে দেখতেছেন, আমার মালিক আমাকে, আমার মালিক আমাকে, কথা সবাই বলেন আমার মালিক আমাকে, আমার মালিক আমাকে দেখতেছেন। এই কথা যে ব্যক্তি চিন্তায় আনবে, যে ব্যক্তি চিন্তা করবে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, এই কথার চিন্তা যেই ব্যক্তির মাথার মধ্যে আসবে, ওই ব্যক্তি জীবনেও কোনো মন্দ কাজের দিকে আগাবে না, ওই ব্যক্তি অটোমেটিকলি মন্দ কাজ থেকে ফিরে এসে নেক কাজের দিকে আগায়া যাবে। বলেন সুবহানাল্লাহ। বলে যে এই ব্যক্তি রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে, নিজের মনের মন্দ চাহিদা থেকে বিরত থাকবে, রব্বুল আলামিন বলে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, রব্বুল আলামিন বলে তোমার শেষ ঠিকানা হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সারা জীবনের ওয়াজ এখানেই শেষ, সারা জীবনের ওয়াজ। এই এক ওয়াজ যদি কোনো মানুষ বজে, এই এক ওয়াজ যদি কোনো মানুষ তার অন্তরের মধ্যে ঢুকায় নেয়, আর কোনো ওয়াজের দরকার নেই, আর কোনো ওয়াজের দরকার নেই। আল্লাহর এই এক আয়াতের কথা যদি সে কিয়ামত পর্যন্ত মনে রাখে, তার অন্তরে মৃত্যু পর্যন্ত মনে রাখে, ওই ব্যক্তির দ্বারা জীবনে কোনো অন্যায় হওয়া সম্ভব না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রব্বুল আলামিনের সামনে দাঁড়ানো এবং সকল মন্দ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সকলে বলি আমিন। রব্বুল আলামিন